মানবদেহে পাওয়া গেল নতুন এক ভাইরাস, যা ছড়াচ্ছে মাকড়সা থেকে। হঠাৎ করেই বাংলাদেশে ধরা পড়েছে এই অসুখ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, এই রোগ হলে বিকল হয়ে যেতে পারে কিডনি, দেখা দিতে পারে নানা উপসর্গ। এই রোগ থেকে বাঁচতে করণীয় কি, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সার্কোপটিস স্ক্যাবিয়া নামক এক ধরনের ক্ষুদ্র মাকড়সার কারণে ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস নামক একটি ছোঁয়াচে ছত্রাকজনিত ভাইরাস। এই মাকড়সা ত্বকের উপর গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়। স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো তীব্র চুলকানি, বিশেষ করে রাতে চুলকানি বাড়ে, ফুসকুড়ি, ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়, গর্তের চিহ্ন, ত্বকের উপর ছোট আঁকাবাঁকা ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত। স্ক্যাবিস সাধারণত মানুষের বিশেষ অঙ্গে হয়ে থাকে, যেমন আঙ্গুল, পায়ের আঙ্গুলের মাঝে, কবজি, কনুই, হাঁটুর ভাঁজে, বগলের নিচে, কোমর কিংবা নিতম্বে। আসুন জানি এ থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে। আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্ক্যাবিসের জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। যারা অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, অর্থাৎ ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকা, হোস্টেল, মাদ্রাসায়, যেখানে অনেকে একসঙ্গে থাকেন, এমন পরিবেশে স্ক্যাবিস বা খোসপচরা খুব দ্রুত ছড়ায়। স্ক্যাবিস বা খোসপচরা যাতে না হয়, সেজন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে। স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র অবশ্যই আলাদা করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং যত দ্রুত সম্ভব। বাংলাদেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বড় পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা হয়। রোগীর বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হয়। 8 থেকে 12 ঘন্টা রাখতে হয়। এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হয়। 7 দিন পর একইভাবে পুনরায় পারমেথ্রিন ক্রিম ব্যবহার করতে হয়। এছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় প্রোটোমিটিন এবং সালফার ক্রিম টানা 5 দিন ব্যবহার করতে বলা হয়। ক্রিম ব্যবহারে কাজ না দিলে প্রয়োজনে আইভারমেকটিন নামক মুখে খাওয়ার ওষুধ সপ্তাহে 1টি করে 4 সপ্তাহ খাওয়ার পরামর্শ দেয়া হয়। তবে শিশু, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেয়া যাবে না। আরও একবার বলা ভালো, স্ক্যাবিস হলে অবশ্যই দ্রুত চিকিৎসা করতে হবে। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনি জটিলতা দেখা দিবে। তাই সচেতন থাকা এবং চিকিৎসকের পরামর্শ মতো কাজ করা অবশ্যই জরুরি।